হ্যালো বন্ধুরা, বাঁধাকপি তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বাঁধাকপির ঘন্ট বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। বাঁধাকপির এই ঘন্টটি বানানোর জন্য দেখুন, সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম আমি 1 বাটি জল, দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে দিয়ে জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন, এরকম জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোটো সাইজের বাঁধাকপি। বাঁধাকপিটা ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, খুব বেশি সরুও না আর খুব বেশি মোটাও না। এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু ঢাকা দিয়ে এটা আমি 2 মিনিট ভাপিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো কড়াইশুঁটি বা মটরশুঁটি। মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে কিন্তু 1 মিনিট এইভাবে ভাপিয়ে নিতে হবে। 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, এটা 60% মতো আমি এরকমভাবে ভাপিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু একদম ছোট ছোট ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। গ্যাসের আঁচ লোতে রেখে পেঁয়াজটা ভাজতে ভাজতে অন্যদিকে আমি একটা স্পেশাল মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 5 কোয়া মতো রসুন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি এখানে 10-12টা গোলমরিচ। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা 3টে, তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন, মশলাটা কিন্তু মিহি করে বাটা হয়ে গেছে। আর অন্যদিকে পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু পুরোপুরি লাল করে ভাজবেন না, ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার এদিকে যে বেটে রাখা মশলাটা সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এবার কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করতে করতে টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলার সঙ্গে বাঁধাকপি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলার সঙ্গে এবার এটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু 3 থেকে 4 মিনিট কিন্তু রান্না করে নিতে হবে। 4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। বাঁধাকপিটা প্রায় কিন্তু হয়ে এসেছে। এইভাবে ঢাকনা ছাড়া কিন্তু আরও গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তখন এর মধ্যে সবশেষে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি।
এই বাঁধাকপি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন সবার ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। একদম রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের বাঁধাকপির এই রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের এই বাঁধাকপির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।